ডিসি কম্পিউটারের HTML সিরিজ ভিডিওতে আপনাকে স্বাগত জানাচ্ছি। গত পর্বে আমরা ইন্টারনাল CSS দেওয়া শিখেছি। আজকের পর্বে আমরা এক্সটার্নাল CSS শিখব। এক্সটার্নাল CSS কি? এক্সটার্নাল CSS হচ্ছে সোর্স ফোল্ডারে CSS এর জন্য একটা CSS ফাইল তৈরি করে যাবতীয় CSS গুলোকে ইন্ডেক্স ফাইলে কল করা। এখন প্রশ্ন জাগে, কেন আমরা এক্সটার্নাল CSS ইউজ করব? দেখুন, যখন আমাদের ইন্টারনাল CSS অনেক বেশি হয়ে যায়, 2-4-500 লাইনের হয়ে যায়, তখন সেগুলোকে পরিবর্ধন করতে ঝামেলা হয়। তাই ঝামেলা মুক্তভাবে যেন CSS এর মধ্যে চেঞ্জিং আনতে পারি, সেজন্য আমাদেরকে এক্সটার্নাল CSS ইউজ করতে হবে। এক্সটার্নাল CSS ফাইলকে কল করার জন্য আমাদেরকে HTML ইন্ডেক্স ফাইলের হেড সেকশনে লিঙ্ক ট্যাগ নিতে হবে। লিঙ্ক ট্যাগটি সিঙ্গল ট্যাগ। লিঙ্ক ট্যাগের মধ্যে দুটি অ্যাট্রিবিউট নিতে হবে। একটি হচ্ছে যে রিলেশন অ্যাট্রিবিউট, আরেকটি হচ্ছে হাইফার রেফারেন্স অ্যাট্রিবিউট। রিলেশন অ্যাট্রিবিউটের ভিতর স্টাইল শিট লিখতে হবে, আর href অ্যাট্রিবিউটের ভিতর CSS ফাইলের নাম বসাতে হবে। যেমন আমি এখানে একটু এক্সপ্লেন করে দিই, তাহলে বুঝতে সুবিধা হবে। দেখুন, আমি লিঙ্ক ট্যাগ নিয়েছি, লিঙ্ক ট্যাগের ক্লোজিং পার্ট। এই লিঙ্ক ট্যাগের ভিতরে আমি দুটি অ্যাট্রিবিউট নিয়েছি। প্রথম অ্যাট্রিবিউট হচ্ছে রিলেশন অ্যাট্রিবিউট, আর দ্বিতীয় অ্যাট্রিবিউটটি হচ্ছে হাইপার রেফারেন্স অ্যাট্রিবিউট। রিলেশন অ্যাট্রিবিউটের ভিতরে আমি লিখেছি স্টাইল শিট, আর href অ্যাট্রিবিউটের ভিতরে লিখেছি আমি আমার CSS ফাইলের নামটি। চলুন আমরা এগুলো একটু প্র্যাকটিক্যালি দেখি। আমি সোর্স ফোল্ডারে আসলাম, এসে এখানে রাইট বাটন ক্লিক করে সর্বপ্রথম আমরা এখানে একটা CSS ফাইল তৈরি করব। টেক্সট ডকুমেন্টে গেলাম, এখানে আমি লিখলাম স্টাইল শিট। আমরা এখানে যে কোনো নাম দিতে পারি, CSS ফাইলটির নাম আমরা যে কোনো কিছু দিতে পারি, তবে স্ট্যান্ডার্ড হচ্ছে যে আমাদেরকে style.css দেওয়া আর কি। আমি এখানে লিখলাম style style.css। লাস্টে যে .txt ছিল সেটা আমি কেটে দিলাম। এখন আমি সাইডে ক্লিক করবো বা এন্টার দিব, তাহলে আমাদের এখানে কনফার্মেশন চাইবে যে আপনি কি সত্যিই ফাইল এক্সটেনশনটি চেঞ্জ করতে চান। ইয়েস, দেখুন এখন আমাদের CSS ফাইল তৈরি করা হয়ে গিয়েছে, style.css। ওকে, এখন আমরা একটু ইন্ডেক্স ফাইলটি ওপেন করব। ওপেন করলাম, দেখুন আমরা কতভাবে যে ক্লাসগুলো দেখেছি, যে কাজগুলো দেখেছি সেগুলো এখানে শো হয়েছে। এবার আমি ইন্ডেক্স ফাইলটিকে এডিটরে ওপেন করব। নোটপ্যাড প্লাস ওপেন করলাম। ওপেন করার পরে আমরা এখানে দেখুন, আমরা এখানে গত ক্লাসে আমরা স্টাইল ট্যাগ নিয়েছি। স্টাইল ট্যাগের ভিতরে প্যারাগ্রাফটি আমরা ফন্ট ওয়েট বোল্ড করেছি, ফন্ট সাইজ 20 পিক্সেল করেছি, কালার গ্রিন করেছি, আর হেডিং টু ফন্ট ওয়েট বোল্ড করেছি, ফন্ট সাইজ 38, আর কালার অরেঞ্জ করেছি। আমি এখন সোর্স ফোল্ডারে এসে আমরা যে style.css ফাইলটি তৈরি করেছি, এই style.css ফাইলটি আমরা রাইট বাটন ক্লিক করে এডিট উইথ নোটপ্যাড প্লাস প্লাসে ওপেন করলাম। ওপেন হয়ে গেল, এটা একবারই ব্ল্যাঙ্ক। ঠিক আছে, আমরা এখন এখানে CSS গুলা, ইন্ডেক্স ফাইলের CSS গুলোকে আমরা এখানে নিয়ে আসতে পারি। Ctrl+C কপি করলাম, আমরা style.css এর মধ্যে এগুলো এখানে পেস্ট করে দিলাম। পেস্ট করলাম। এখন আমরা এটাকে একটু স্ট্যান্ডার্ড করি, আমাদের যে কার্লি ব্রেসেস গুলোকে নিচে নামিয়ে দিই। ওকে, এই দুই কার্লি ব্রেসেস ভিতরে আমাদের CSS গুলো থাকবে, বরাবর না রেখে আমরা একটু সেপারেট করে দিই এগুলোকে। কার্লি ব্রেসেসগুলো নিচে নামিয়ে দিলাম। শেপ দিয়ে আমি এখানে যদি 20 পিক্সেল জায়গায় 20 করে দিই, আর প্যারাগ্রাফের গ্রিনের জায়গায় যদি ব্লু করে দিই, ব্লু। ওকে, ব্লু করে দিলাম। ঠিক আছে, সেভ দিলাম। তাহলে প্যারাগ্রাফের কালার করছি আমরা ব্লু। ঠিক আছে, দেখি রিফ্রেশ দিয়ে দেখি আসছে কিনা। আসে নাই, প্যারাগ্রাফটা ব্লু হয়নি, এটা গ্রিনে আসে। ঠিক আছে, কেন আসে নাই আশা করি বুঝতে পেরেছেন কেন আসে নাই। সেটা হচ্ছে যে আমাদের ইন্ডেক্স ফাইল আছে, ইন্ডেক্স ফাইলের হেডিং সেকশনে আমাদের কি করতে হবে, আমাদের CSS ফাইলটি কল করে দিতে হবে। তো CSS ফাইলটি কল করার জন্য আমরা এখানে এগুলো একটু তুলে দিই। এগুলো তুলে দিলাম। আমরা এখানে লিঙ্ক ট্যাগ নিব, যেটা আমরা পূর্বে জেনেছি। প্রথমে লিঙ্ক ট্যাগ নিতে হবে, লিঙ্ক ট্যাগ নিলাম। লিঙ্ক ট্যাগের ভিতরে আমাদের কি করতে হবে, অ্যাট্রিবিউটগুলো আনতে হবে। প্রথম অ্যাট্রিবিউট কি? প্রথম অ্যাট্রিবিউট হচ্ছে আমাদের রিলেশন অ্যাট্রিবিউট। REL ডাবল কোটেশন নিলাম। ডাবল কোটেশনের ভিতরে আমরা লিখবো এখানে স্টাইল শিট, STYLE স্টাইল SHEET স্টাইল শিট। তারপর আমাদের আরো একটা অ্যাট্রিবিউট দিতে হবে, সেটা হচ্ছে যে href ডাবল কোটেশন। href অ্যাট্রিবিউটের ভ্যালু লিখবো আমরা এখানে এই ডাবল কোটেশনের ভিতরে, ওই যে আমাদের CSS ফাইলটির নাম। কি নাম দিয়েছি? style.css, STYLE style.css। এবারে সেভ দিলাম। সেভ দেওয়ার পরে আমাদের প্যারাগ্রাফে CSS কি দিয়েছি, ফন্ট উইথ বোল্ড, ফন্ট সাইজ 20 পিক্সেল, কালার ব্লু। ঠিক আছে,
ব্রাউজারে আসলাম, রিফ্রেশ দিব। রিফ্রেশ দিলে দেখবেন যে এখন আমাদের প্যারাগ্রাফের কালার ব্লু হয়ে যাবে এবং ফন্ট সাইজ 20 এবং বোল্ড হয়ে যাবে লেখাগুলো। রিফ্রেশ দিলাম, দেখুন ওকে ব্লু হয়ে গিয়েছে, ফন্ট সাইজ 20 বোল্ড। কেমন? তাহলে আমাদের কি করা হয়েছে, এক্সটার্নাল সিএসএস ফাইলটিকে কল করানো সম্পূর্ণ হয়েছে। এখন এভাবে আমরা হেডিং 2 দিয়েছি, হেডিং 2 তে একটা চেঞ্জিং আনি। হেডিং 2 অরেঞ্জ কালার আছে বর্তমানে, আমরা অরেঞ্জ না দিয়ে আমরা যদি এখন এখানে রেড করে দিই, আর ইডি রেড, কন্ট্রোল এস দিয়ে সেভ দিলাম, ব্রাউজারে আসলাম, রিফ্রেশ দিলাম, দেখুন রেড হয়ে গিয়েছে। ওকে, তার মানে এক্সটার্নাল সিএসএস ফাইল আমাদের ইন্ডেক্স ফাইল কি পেয়েছে, লিঙ্ক আপ করানো হয়ে গিয়েছে। এখন আমরা এই এক্সটার্নাল সিএসএস ফাইলের মধ্যে যত ধরনের এলিমেন্টকে আমরা কি করব, কল করব, সবগুলো সিএসএস সে পেয়ে যাবে, HTML ফাইল পেয়ে যাবে, পেয়ে সে আমাদেরকে প্রদর্শন করে দেখাবে। সাপোজ মনে করেন আমি যদি আমাদের ইন্ডেক্স ফাইলের মধ্যে আমি একটা হেডিং বাড়িয়ে দিই, হেডিং 3 নিলাম, মনে করেন মাই হেডিং 3 নিলাম। এখন সিএসএস ফাইলে এসে আমরা হেডিং 3 কল করব, তো আমরা H3 লিখব, H3 তারপরে কার্লি ব্রেসেস ওপেন করলাম, এন্টার দিলাম, কার্লি ব্রেসেস শেষ করলাম। এখন আমরা দুই কার্লি ব্রেসেসের ভিতরে আমরা হেডিং 3 এর সিএসএস গুলো কল করব। সেটার জন্য আমরা এখানে এগুলো কপি করে নিয়ে আসতে পারি, এগুলো কপি করে নিয়ে আসলাম, কপি করে নিয়ে এসে আমরা এটাকে এখানে পেস্ট করে দিলাম। পেস্ট করার পরে আমরা ফন্ট উইডথ বোল্ড আছে, ফন্ট সাইজ 38 আছে, ফন্ট সাইজ করে দিলাম 18 করে দিলাম, কালার করে দিলাম, এটা কালার দিলাম গ্রিন, কেমন, GREEN গ্রিন, সেভ দিলাম, ব্রাউজারে আসলাম, রিফ্রেশ দিলাম, দেখুন এটা হেডিং এটা গ্রিন হয়ে গিয়েছে। দিস ইজ মাই হেডিং 3 এবং গ্রিন কালার হয়ে গিয়েছে। ওকে, ঠিক আছে বন্ধুগণ, ভালো করে প্র্যাকটিস করবেন, না বুঝলে অবশ্যই কমেন্ট করবেন। চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ, না করে থাকলে আশা করি সাবস্ক্রাইব করে রাখবেন। এই 3 ধরনের সিএসএস এর মধ্যে কোনটার পাওয়ার বেশি আগামী পর্বে আমরা তাহা বিস্তারিত প্র্যাকটিক্যালি জানবো ইনশাআল্লাহ তাআলা। প্রত্যাশা থাকবেন, এই আশা ব্যক্ত করে আজকের জন্য সমাপ্ত করলাম। ভালো থাকেন, সুস্থ থাকেন, মহান সৃষ্টিকর্তার নিকট এই প্রার্থনা করে আজকের মতো বিদায় নিলাম। আল্লাহ হাফেজ।